ডেভিড গগিন্স একটা কথা বলতেন, যদি তুমি আরাম করে জীবন কাটাও তাহলে তুমি অন্ধকারে হারিয়ে যাবে, কারণ এই আরাম কিংবা কমফোর্ট জোন তোমার চিন্তাভাবনাকে ফ্যাকাশে করে দেয় এবং জীবনের কঠিন সময়ে তোমাকে অসহায় বানিয়ে দেয়। আমরা কতবার ভেবেছি যে সামনের সপ্তাহ থেকে নতুন রুটিন শুরু করব, এখন থেকে আর উল্টোপাল্টা চলবো না, নিজের জীবনকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসবো। এভাবেই কেটে গেল কত সপ্তাহ, কত মাস, কত বছর, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। তবে আজ নিজেকে একটা কঠিন সত্য মনে করিয়ে দাও, নিজেকে মনে করিয়ে দাও যে তোমার খারাপ সময়ে তোমাকে বাঁচানোর জন্য কেউই আসবে না। নিজের এই গণ্ডি থেকে বের হওয়ার দায়িত্বটা শুধুই তোমার, আর এই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে গেলে তোমাকে সর্বপ্রথম নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষই হয়তো জানে না কীভাবে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হয়, কীভাবে সেই কমফোর্ট জোনকে ভেঙে নিজের একটি নতুন ভার্সন তৈরি করতে হয়। আর ঠিক এই কারণেই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাত্র 1 সপ্তাহের একটি ডিসিপ্লিন চ্যালেঞ্জ। হ্যাঁ, মাত্র 7 দিন। এই 7 দিনের চ্যালেঞ্জটা যদি তুমি পুরোটা শেষ করতে পারো তাহলে তোমার অলসতা, অজুহাত, ভয় এই সব কিছুকে পেছনে ফেলে তুমি তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারবে। আর এটা শুধু একটা চ্যালেঞ্জ না, এটা তোমার নতুন শুরুর কাউন্টডাউন। তো চলো শুরু করা যাক। প্রথমেই আসি এই চ্যালেঞ্জের প্রথম দিনে তোমার করণীয় বিষয় নিয়ে। সকালে ঘুম থেকে ওঠার পর তোমাকে 200 কদম দৌড়তে হবে, তবে খুব বেশি জোরে না, জগিং যেভাবে করে সেই স্পিডে দৌড়লেই হবে। বলতে পারো যে কেন এমনটা করতে বলছি। এটা করলে দিনের শুরুতেই তোমার শরীর বুঝে যাবে যে আজ কোনো সাধারণ দিন নয়। পাশাপাশি তোমার শরীরে রক্ত সঞ্চালন বাড়বে। এরপর ফিরে এসে তোমাকে ঠান্ডা পানিতে গোসল করতে হবে। এরপর দেখবে তোমার শরীরে জমে থাকা মরিচা কোথায় যেন দূর হয়ে গিয়েছে। তার পরের টাস্ক হলো ডিজিটাল ডিটক্স। আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইলে রিলস দেখি, আর এটা আমাদের ব্রেনকে ডোপামিনে আসক্ত করে ফেলে। তাই আজ থেকেই তোমার ফোনের সব ডিস্ট্রাকশন দূর করো, নোটিফিকেশন বন্ধ করো। সেই সাথে পরবর্তী 7 দিনের জন্য শপথ নাও যে কাজের সময় তোমার ফোন তোমার থেকে অন্তত 10 হাত দূরে থাকবে। যদি তুমি ডে 1 সফলভাবে পার করতে পারো তাহলে তোমাকে অভিনন্দন, কিন্তু মনে রেখো যুদ্ধ সবে শুরু, আজ দ্বিতীয় দিন। আজ তোমার মন তোমাকে মনে করিয়ে দিবে যে কাল তো অনেক করেছো, আজ একটু কম করলে কি হয়, একদিন একটু রেস্ট নাও। আর ঠিক এটাই তোমাকে স্কিপ করতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পর তোমার প্রথম কাজ হলো 20টি পুশ আপ দেওয়া। তোমার যদি শরীর খুব ভারী লাগে তবে 2বারে 10টা করে দাও, কিংবা দরকার হলে আরও ছোট ছোট করে ভাগ করো, কিন্তু 20টা আজ তোমাকে দিতেই হবে। আর এর কারণটা কি জানো? এই যে সকালে তুমি নিজের অনিচ্ছা সত্ত্বেও শরীরকে কষ্ট দিলে, সকালের এই ডিসকমফোর্টটুকুই তোমাকে সারাদিনের কাজ করতে এনার্জির যোগান দেবে। তারপর একটা কাজ করতে হবে যেটা হয়তো তুমি আগে কখনো করনি। একটা সাদা কাগজ আর একটা কলম নাও। এবার একটু সময় নিয়ে ভাবো যে তোমার জীবনে এমন 3টি অভিযোগ কি যা তুমি প্রতিনিয়ত করো। হতে পারে তোমার ভাগ্য খারাপ, টাকার অভাব, কিংবা একাকিত্ব। এই 3টি অভিযোগ খুব স্পষ্টভাবে ওই কাগজে লেখো। লেখা শেষ হলে এবার দেশলাই বা লাইটার দিয়ে ওই কাগজটা জ্বালিয়ে দাও। যখন কাগজটা ছাই হয়ে যাবে তখন মনে মনে নিজেকে বলো, আজ থেকে আমার জীবনে অভিযোগের কোনো জায়গা নেই, যা আছে তা শুধুই চেষ্টা। আজ থেকে তুমি আর ভিকটিম নাও, তুমি এখন একজন ফাইট ব্যাক করা মানুষ। তৃতীয় দিনেও তোমার কাজ হবে সকালবেলায় প্রথমে নিজেকে অ্যাক্টিভ করা। এরপর তোমাকে অন্তত 200 মিনিট ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগ দিয়ে কাজ করতে হবে। ভয় পেও না, একবারে নয়, 25 মিনিট করে 8টি সেশন করো, অথবা 50 মিনিট করে 4টি। তবে এই সময়ে তোমার ফোনে কোনো নোটিফিকেশন আসা চলবে না, কিংবা কেউ যেন তোমাকে ডাকাডাকি না করে। সবার সাথে ডিসকানেক্টেড হয়ে নিজের মস্তিষ্কের সাথে কানেক্টেড হও। চতুর্থ দিনটা তোমার মেন্টাল টাফনেস বা মানসিক শক্তির পরীক্ষা। একটা সাধারণ রাবার ব্যান্ড তোমার কবজিতে পরে নাও। আজকের চ্যালেঞ্জ হলো আগামী 24 ঘন্টা তুমি একটা অভিযোগ করতে পারবে না। যখনই মনের অজান্তে কোনো নেতিবাচক কথা বা বাহানা আসবে, অমনি রাবারটা একটু জোরে টেনে আবার ছেড়ে দাও। এতে করে তোমার মস্তিষ্ককে এটা অনুভব করাবে যে ভুলেরও শাস্তি আছে। তবে আজকেও তোমাকে 200 মিনিট একদম ফোকাসড হয়ে কাজ করতে হবে, কিন্তু আজ একটা নতুন ট্রিক যোগ করো। প্রতিটি সেশন শুরু করার আগে মাত্র 2 মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নাও। শ্বাস নাও, ধরে রাখো, ধীরে ধীরে ছাড়ো। এই ছোট্ট রিচুয়াল তোমার ব্রেনকে ওয়ার মোডে নিয়ে যাবে। কাজ করার সময় কোনো আবশ নয়, কোয়ালিটি আর ইন্টেন্সিটি দুটোই থাকতে হবে তুঙ্গে। কাজের মাঝে বিরতি দিলে মোবাইল হাতে নেবে না, বরং একটু স্ট্রেচিং করো বা 5 মিনিট হাঁটাহাঁটি করো। 4 দিন পার হয়ে গিয়েছে, আজ 5ম দিন। তোমার শরীরের প্রতিটি কোষ হয়তো তোমাকে এখন বিশ্রাম নিতে বলছে। তোমার মস্তিষ্ক তোমাকে প্রলোভন দেখাবে, বলবে একটা দিন তো ছুটি নেওয়াই যায়। কিন্তু মনে রেখো, একটা দিন মিস করা মানেই হলো চ্যালেঞ্জ থেকে ছিটকে পড়া। তো আজ চতুর্থ দিনের চ্যালেঞ্জ হলো সকালের প্রথম 4 ঘন্টা তুমি ইন্টারনেটের দুনিয়া থেকে একদম গায়েব হয়ে যাবে। কোনো ফেসবুক না, কোনো ইউটিউব না, এমনকি খবরের কাগজও না।
আমরা যখন ঘুম থেকে উঠেই ফোন হাতে নেই তখন ফোনের আলোতে আমাদের ফোকাস নষ্ট হয়। তাই আজ দুপুরের আগে তোমার ফোন থাকবে ড্রয়ারের ভিতর তালাবদ্ধ। এই 4 ঘন্টা তুমি শুধু তোমার লক্ষ্য নিয়েই কাজ করবে। শরীরের জড়তা কাটাতে আজ একটু মেডিটেশন করো। এরপর মাত্র 20 মিনিটের একটা টাইমার সেট করো। তারপর ঝড়ের গতিতে তোমার পড়ার টেবিল, তোমার ঘর বা যে জায়গায় তুমি সবচেয়ে বেশি সময় কাটাও সেটা একদম ঝকঝকে করে গুছিয়ে ফেলো। কারণ যখন তোমার চারপাশের পরিবেশ পরিষ্কার থাকবে তখন তোমার ভেতরে জমে থাকা নেতিবাচক চিন্তার জটগুলো খুলতে শুরু করবে। আর এটাকে বলে ক্লিনিং স্প্রিন্ট। 6ষ্ঠ দিন হলো নো এক্সকিউজ ডে, অর্থাৎ আজকে অজুহাতের কোনো জায়গা নেই। অলরেডি 5টা দিন তুমি অলসতাকে হারিয়ে আজ এখানে দাঁড়িয়েছ। আজকের শুরুটা হবে একদম ধামাকা দিয়ে। কোনো জিম লাগবে না, কোনো ইকুইপমেন্ট লাগবে না। জাস্ট ঘরের মাঝে একটা স্পেস নাও আর 30 মিনিট টানা হাই ইন্টেন্সিটি নিয়ে খুব স্পিডে ডান্স করো। শুনতে হাস্যকর মনে হলেও এটাই তোমাকে করতে হবে। তোমার নাচ কেমন সেটা দেখতে হবে না, কারোর সামনে ডান্স করতে হবে না। কানে হেডফোন লাগিয়ে নাও এবং রুমের দরজা বন্ধ করে দাও। বাস মনের খুশিতে যেভাবে পারো সেভাবেই ডান্স করো। দরকার হলে শুধু হাত পা নাড়াও। তারপর দেখবে তোমার মাইন্ড অনেক বেশি রিল্যাক্সড হয়ে গেছে। এরপর আজ একটা বিশেষ কাজ করতে হবে, আর তা হলো এমন একটা লক্ষ্যের কথা ভাবো যেটা তুমি অনেকদিন ধরে করতে চাচ্ছ, কিন্তু হবে হবে করে আর করা হচ্ছে না। একটা কাগজে সেই গোলটা লেখো এবং তার পাশে একটা নির্দিষ্ট তারিখ বসিয়ে দাও যে ঠিক কবে নাগাদ তুমি এই কাজটা শেষ করতে চাও। এরপর কাগজের নিচে লেখো যে লক্ষ্যটা পূরণ করতে তুমি কোন অভ্যাসটা আজ থেকে করবে। যখন তুমি তারিখ লিখে দাও তখন স্বপ্নটার স্বপ্ন থাকে না, ওটা একটা মিশনে পরিণত হয়। আর আজ ঘুমানোর আগে এমন কোনো একজন মানুষকে একটা থ্যাংক ইউ মেসেজ দাও বা ডায়েরিতে তার কথা লেখো যে তোমাকে জীবনে কোনো বড় একটা শিক্ষা দিয়েছে। সেই সাথে সৃষ্টিকর্তার উপরেও কৃতজ্ঞতা প্রকাশ করো। কৃতজ্ঞতা তোমার ভেতরের নেতিবাচকতা দূর করে দেয় এবং তোমাকে মানসিকভাবে শান্ত রাখে, ফলে ঘুমানোর সময় অনেক রিল্যাক্স থাকা যায়। এর পরের দিনটা তোমার বিজয়ের দিন। ডে 7 মানে শুধু একটা সপ্তাহ শেষ করা নয়, বরং প্রমাণ করা যে তুমি নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারো। এই 7 দিনে তুমি যা করেছো তা পৃথিবীর 99% মানুষ করার সাহসও পায় না। আজ সেই দিন যেদিন তুমি বুক ফুলিয়ে বলতে পারবে যে আমি আমার অলসতাকে হারিয়েছি, আমি আমার বাহানাকে ধামাচাপা দিয়েছি। এজন্য সকালবেলা ঘুম থেকে উঠেই 10 থেকে 15 মিনিটের একটা মেডিটেশন দিয়ে নিজের মনকে শান্ত করে নাও। এরপর ওয়ার্কআউট করতে বের হও, কিছুক্ষণ দৌড়াও, কিছুক্ষণ জগিং করো। এরপর ফিরে এসে ঠান্ডা পানি দিয়ে গোসল করো। তোমার শরীর হয়তো আজ খুব হালকা বোধ করবে, কারণ গত 6 দিনে তুমি তোমার ভেতরকার জড়তা ভেঙে ফেলেছ। আজ যখন পানি খাবে তখন গ্লাস হাতে নিয়ে শান্ত হয়ে বসো। প্রতিটি চুমুক খুব মন দিয়ে অনুভব করো। ভাবো এই পানি কিভাবে তোমাকে প্রাণশক্তি দিচ্ছে। আমরা কত ছোট ছোট জিনিস অবহেলা করি, অথচ এই ছোট ছোট জিনিসের প্রতি সচেতন থাকাই হলো আসল ডিসিপ্লিন। আজ দিনের শেষে শান্ত হয়ে বসো এবং একটা কাগজে গত 7 দিনের একটা ছোট রিভিউ লেখো। কোন দিনটা তোমার জন্য সবচেয়ে বেশি কঠিন ছিল, কোন কাজটা করতে গিয়ে তুমি প্রায় হাল ছেড়েই দিয়েছিলে। তোমার সফলতার ব্যর্থতা সবকিছুর দায়িত্ব নাও। ডেভিড গগিন্স বলেন, যতবার তুমি তোমার দুর্বলতাকে স্বীকার করবে ততবার তুমি ভেতর থেকে আরও শক্ত হবে। তোমার এই রিভিউ থেকেই তৈরি হবে তোমার আগামী সপ্তাহের রোডম্যাপ। বন্ধুরা, এই 7 দিন ছিল তোমার নতুন ভার্সন তৈরির প্রথম ধাপ। আজ আয়নার সামনে দাঁড়ালে তুমি সেই আগের মানুষটাকে খুঁজে পাবে না। তোমার চোখের চাওয়া এখন জেদ আছে, তোমার হাঁটা চলায় এখন আত্মবিশ্বাস আছে। চ্যালেঞ্জটা আজ শেষ হচ্ছে ঠিকই, কিন্তু তোমার এই ডিসিপ্লিন যেন শেষ না হয়। এই অভ্যাসগুলোকে নিজের জীবনের অংশ বানিয়ে নাও। মনে রেখো, সফল মানুষরা একদিনে তৈরি হয় না, তারা প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তোলে। তুমি পেরেছো, তুমি করে দেখিয়েছো। এভাবেই এগিয়ে যাও এবং পৃথিবীকে দেখিয়ে দাও তুমি শক্তিশালী, তুমিও কোনো অংশে কম না। নিজের ভিতর হিম্মত রাখো, যে হিম্মত তোমাকে হিমালয়ের মতো স্বচ্ছ বানিয়ে তুলবে। যদি তুমি এই 7 দিন সফলভাবে শেষ করতে পারো তাহলে ফিরে এসে কমেন্টে লিখে যেও আমি পেরেছি, কারণ তোমার একটা কমেন্ট হয়তো অন্য কাউকে শুরু করার সাহস যোগাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর ব্যাসকোপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।